এই সেই জৈনা গাছ যেটা দেখতে সেই বোটবাজার থেকে আমরা আসছি, যে গাছ নাকি গুগল ম্যাপও আছে গাইস। গাছ অনেক ক্লান্ত, এখন একটু শুভ সূর্য উঠছে, কুয়াশা ভাব, চারদিকে সবুজ, মাঝখানে মাটি সরু রাস্তা, মানে এক কথা আমি পুরো ফিদা হয়ে গেছি জায়গাটা। ঠিক আছে, ওয়াও সেই দেখেন কতটা অসহায় তারা একবার। তো হ্যালো এভরিওয়ান, কি কথা সবাই কেমন আছেন? সব আশা করি সকল ভালো আছেন। তো বাই দ্য ওয়ে তুমি ব্লগার সবাই ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও গাইস। তো আজকে হচ্ছে 23 মানে 23তম রমজান, আর এখন কিন্তু রাত না গাইস, এখন হচ্ছে ভোর। আর এই দেখেন ঘড়িতে 5:15 বাজে, আমি বেরিয়ে গেছি 5টার সময় ঠিক বাসা থেকে। আমরা কিন্তু একটা জায়গা আছে যাবো, জায়গাটা হচ্ছে মির্জাপুরে। একটা গাছ আছে সবাই জানেন, যে লাল পাতাওয়ালা একটা গাছ, এই গাছটার কাছে যাবো। অনেকদিন যাবো চিন্তা ভাবনা ছিল, কিন্তু যাওয়া হচ্ছে না। যাবো করে আজকে সবাই প্যারা দিতেছে যে ভাইয়া চলেন আজকে ঘুরে আসি, সকাল সকাল আজকে একটা রাইডিং দিয়ে আসি। এই কারণে বেরিয়ে গেছি বাসা থেকে, আমরা যাচ্ছি আজকে ওইখানে। এই দেখেন গাইস, এটা কি মানে এটা হচ্ছে আবহাওয়া পরিমাপ করার একটা মেশিন হয়তোবা, আমি শুনছি যেটা, আমি জানি না সঠিক। আর শুনছেন নীরবতা, চারদিকে কেউ নাই, এখন রাত বললেই বলা যায়। আমি কিন্তু একাই জায়গায়, মানে রিক্সও আছে, যে কোনো সময় যে কোনো রকমের ঝামেলা হইতে পারে। একদম কেউ নাই বললেই চলে, মানে সকালবেলা তো একবারে 5টা বাজে ঘড়িতে, এখন মানে 5:23 মাত্র বাজলো। আর দু একটা বাইক আসতেছে এদিক থেকে, মনে হয় যে বয়সটা আসছে মেবি। তো হ্যাঁ ওরাই আসছে। কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, কি খবর তোমাদের? হ্যাঁ, তো গাইস ভয়েসটা চলে আসছে দেখেন। গুড মর্নিং অল। আর আমরা আছি এখন সালনা ব্রিজের উপরে, আর ভোরের আলো ফুটছে অলরেডি, মানে চারদিকে একটু দেখা যেতেছে এখন হালকা পাতলা। আর আমরা 3টা বাইকে যেতেছি, অলমোস্ট রাস্তাটা একটু জ্যামও ছিল মোটামুটি। এখন আছি সালনা ব্রিজ, মানে বেশিক্ষণ দূর নাই, আর অল্প কিছুক্ষণ, আর আধা ঘন্টার মতো লাগবে যেতে নেই। সুতরাং আমরা যাই, কেন সবার অবশ্যই দেখাবো আপনাদের কাছে। ওই রাস্তা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর আজকের ট্যুরটা হতে যাচ্ছে অন্যরকম ডিফারেন্ট টাইপের, কারণ হচ্ছে যে আজকে ঘুরে বেরোনো হয়েছে। ওর টাইমে কিন্তু সচরাচর বেরোনো হয় না, এই টাইপে ঘুমের মধ্যে কাটে সবসময়। তো গাইস দেখেন এটা কোথায় চলে আসছি, শেয়ারা লেভেল একটা জায়গা। ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চিন্তা করলাম একবার আপনাদেরকে দেখাই নিয়ে যাই। এই জায়গাটা মানে গজারি বন, এটা গজারি বন পড়ছে, এটা আমাদের বাওয়াল মির্জাপুর রোডে, ময়মনসিংহ রোড থেকে আপনি মির্জাপুর যাওয়ার পথে জায়গাটা পড়ছে। আর এদিকে হচ্ছে যাচ্ছিলাম আমরা গাছ দেখতে, চিন্তা করলাম একবার আপনাদেরকে ঘুরে নিয়ে যাই এদিক দিয়ে, সেই কারণে কিন্তু মূলত চলে আসে। আর আমি কোথায় চলে আসছি আমি নিজেও বলতে পারতেছি না এখন আপাতত। ঠিক আছে, কারণ হচ্ছে যে এদিকে রাস্তাই নেই, একদম শুনছেন নীরবতা, চারদিকে আমি একা। এই জায়গা থেকে ঘুরে ফেললে বেটার হবে। এই দেখেন ফুল পরে আছে কিছু, সকালবেলা সবকিছু ন্যাচারাল গাছ, দেখছেন কত সুন্দর। ওয়াও সেই গাইস সেই অনেক সুন্দর, আর জায়গাটা অনেক সুন্দর। ঠিক আছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। ঠিক আছে, আমি দিকে কি এগুলা মাকড়সার জাল টাল গাইস। ঠিক আছে, যাই হোক দেখেন জায়গাটা, ওয়াও সেরা গাইস, টপ ক্লাস পুরা। তো লেটস গো গাইস, চলেন আমরা চলে যাই। আমি যদিও একাই জায়গায়, হেলমেটটা পরবো আর হচ্ছে ফুলটা গুজে দিব আমার গার্লফ্রেন্ডের কানে, দুই কানে দুইটা। আমরা হচ্ছে স্টার্ট দিয়ে চলে যাবো কোথায়, বয়েজদের কাছে, ওই জায়গায় চলেন। আর এইসব জায়গায় আসলে আসলে সত্যি অ্যাডভেঞ্চারের মতো লাগে, মানে পুরাই জোস জায়গাটা। সকালবেলা এত সুন্দর একটা উপহার পাবো আসলে ভাবিও নাই, অনেক সুন্দর একটা জায়গা। কি ফটোশুট চলতেছে নাকি? হ্যাঁ, সকালবেলা হিরোরা সকালবেলায় চলে আসছে গাইস, দেখছেন সবগুলো হিরোরা। ভোরের আলো ফুটে গেছে, সকাল হয়ে গেছে। আর আমার ব্যাক সাইডে দেখেন কত সুন্দর, এই দেখেন কতটা সুন্দর লাগতেছে সকালবেলার পরিবেশটা এই জায়গায়। আর স্পেশালি দূর থেকে এই জিনিসগুলো দেখে থাকতে পারলাম না, মানে চিন্তা করলাম এই জিনিসগুলো আপনাদেরকে একবার দেখানো প্রয়োজন। দেখেন কতটা অসহায় তারা একবার, দেখছেন মানে একদমই খারাপ অবস্থা, কোনো মতো দিনকাল পার করতেছে মেবি। ওনারা এই জায়গায় থাকে মনে হয় মেবি, অনেক সুন্দর সব মিলিয়ে। তো আমরা সবাই অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে আমরা এত সুখে আছি, শান্তিতে আছি। আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় মানুষ আছে গাইস, দেখছেন কতটা খারাপ অবস্থা হইলে একটা মানুষ এই জায়গায় থাকতে পারে রাস্তার সাইডে, একবার কল্পনাও করে পারবেন না ভাবতে।
চিন্তা করে দেখেন একবার যে ওরা কতটা অসহায় তাহলে। তো আমরা সেই তুলনায় অনেক ভালো আছি না, আলহামদুলিল্লাহ। সবাই বেশি বেশি শুকরিয়া করবেন, অ্যান্ড গরিব দুঃখীদের বেশি বেশি দান দক্ষিণা করবেন, যারা ওনার থেকে ভালো আছি আমরা তারা। তো ওই যে বয়সের সামনে বাইকটা নিব, দেন চলে যাব যে জায়গায় যাচ্ছিলাম ওই জায়গায়। উঠছে মাত্র। আর এইদিকে হচ্ছে ইটের ভাটা, দেখেন কত সুন্দর চারদিকে। ওয়াও, অ্যামেজিং প্লেস। যদি ওই জায়গায় আমি আগে আসছি কিন্তু এরকম ছিল না, অন্যরকম ছিল। এখন সম্পূর্ণ চেঞ্জ। এই ব্রিজটা অনেক দুর্বল ছিল, এটা কিন্তু এখন পুরো মজবুত করে করা হয়েছে ভালো করে। আরেকবার আসছিলাম অনেকদিন আগে। আমরা যাচ্ছি হচ্ছে জয়না গাছ দেখবো সেই উদ্দেশ্যে। আর আমরা এখন আছি ন্যাংরা মার্কেটের কাছাকাছি। তো গাইস দেখেন কত সুন্দর একটা জায়গা আমরা চলে আসছি। আর আমরা কিন্তু একদম রিসেন্টলি কাছাকাছি। দেখেন ফুল কত গাছে। আর এদিকে দেখেন কত সুন্দর সবুজ, মানে চারদিকে সবুজ। আর দ্বিতীয় কথা হচ্ছে একদম সকাল টাইম, মানে সব মিলিয়ে পুরো ওয়েদারটা পুরো জোস একটা ওয়েদার। কি বলো শ্রীপাদ? সেরা লাগতেছে। আর সবাই অনেক এনজয় করতেছে আজকের ব্যাপারটা। রাস্তায় অনেক মজা করতে করতে আসলাম সবাই। আর যদিও আমি এই জায়গায় আসি নাই, কিন্তু অনেকের ফটো টটো দেখছি যে এই গাছটাতে আসছে অনেকে। আল্লাহ, গাছের পাতা তো সবুজ গাইস। সবুজ কেন গাইস? আমরা তো আসছি লাল পাতা দেখার জন্য। গাছের পাতা তো সবুজ দেখতেছি আমি। ওই তো গাছটার সামনে দেখা যাইতেছে, ওই যে যেটা একদম লাস্ট বর্ডারে। যদিও প্রচুর মানুষ আসছিল ওই জায়গায়, অনেকের ভিডিও টিডিও ফটো দেখছি। এই কারণে আরো মানে অনেক ইন্টারেস্টেড ছিলাম যে আসবো ওই জায়গায়। তো অনেকদিন যাবো তো আসবো বলে আসা হইতেছে না। বয়সরা সবাই বলতেছে আসবে। হাসিবার তো কিট বাজা যাবো নিচে। আমরা কিন্তু ফাইনালি কাছাকাছি একদম যে জয়না গাছের, মানে ওদের অপেক্ষার পর ফাইনালি দেখা যেত সামনে। যদি পাতাগুলো ওই কালার হইতো যে কালার দেখছিলাম তাহলে সবচেয়ে বেস্ট ছিল। কিন্তু এই মুভমেন্টটা, কারণ হচ্ছে যে একদম শুনছেন নীরবতা, কোনো মানুষজনই নাই একদম। সকালবেলা বুঝতেই পারছেন, মানে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারতাম। আর এই দেখাচ্ছে গাছটা, যে গাছ নাকি গুগল ম্যাপও আছে গাইস। কিছু কিছু পাতা আছে অন্য কালারের, বাট এখন সবুজ। ফাইনালি গন গন। কি গাছ দেখতে আসছো? এটা এই গাছ দেখতে আসছি সেই বোট বাজার থেকে। পাতা দেখলাম কি কেমন লাগতেছে তোদের? এটার এক্সপ্রেশন দেন কেমন? এই পাতা তো আমরা ওই যে এই কালার পাতা দেখে আসছিলাম, ওই যে দেখতে আছে। এখন দেখি যে সবুজ, মানে সব পাতা পড়ে গেছে, পরে আবার নতুন করে উঠছে পাতাগুলা। তো যাই হোক, আমরা আসছি, এটি সবচেয়ে বড় কথা। আর এই পরিবেশটা পুরো আমার মন কেড়ে নিচ্ছে। ওয়াও, ইটস অ্যামেজিং প্লেস গাইস, সেরা লেভেল। চিল চিল পুরা, মানে আজকে আসার সার্থক পুরা। এই ওয়েদারটা দেখুন তো আজকের, মানে এক কথায় অসাধারণ। আজকের দিনের সেরা ভিউ এটা। সূর্য উঠছে, কুয়াশা ভাব, চারদিকে সবুজ, মাঝখানে মাটি সরু রাস্তা। মানে এক কথা আমি পুরো ফিদা হয়ে গেছি জায়গাটা, ঠিক আছে? জোস। সো আমরা জায়গায় একটু ফটোশুট করবো, অনেক কষ্ট করে আসছি, একটু টাইম এক্সপ্লেন করবো, দেন হচ্ছে আমরা আবার ব্যাক করবো বাসার দিকে। সো এভরিওয়ান দেখতে থাকেন এন্ড এনজয় করেন ভিডিওটা। টাটা। সো এভরিওয়ান, এই যে দেখেন আমার পিছনে, এটা কি বলেন তো? এই সেই জৈনা গাছ, যেটা দেখতে সেই বোটবাজার থেকে আমরা আসছি, ঠিক আছে? এই সেই কাঙ্ক্ষিত গাছ। অনেক সুন্দর গাছটা, সত্যি অনেক সুন্দর। মানে অনেক চিকন একটা ডাল থেকে অনেক ছড়াই আছে গাছটা, এই কারণে অনেক সুন্দর মেবি। আর হচ্ছে পাতাগুলো এখন আছে সবুজ, কিন্তু আমরা আসছিলাম কিন্তু এই যে এই কালার দেখতে। মূলত কালারটা হইতো যে এই কালার পাতার, মানে সবগুলো পাতা এই কালার হলে অনেক সুন্দর লাগতো। যখন ফটোতে দেখতাম সবার, তখন এই কালার ছিল পাতাগুলো। এখন হচ্ছে সবগুলো পাতা পরে গিয়ে আবার নতুন পাতা উঠছে। আর এই গাছটা দেখেন কতটা ছড়াইছে নিচ থেকে, দেখছেন কতটা, অনেক ছড়াই রয়েছে একবারে পুরাটাই। গাছটা একটু অন্যরকম প্রায়, সেই কারণে হয়তো বা মেবি সবাই আসে। একটু অন্যরকম, মানে চারদিকে খোলামেলা, মাঝখানে শুধু এই গাছটা। আর হচ্ছে স্পেশালিটি হচ্ছে যে গাছটার পরে হচ্ছে নদী, ঠিক আছে? মানে একটা সরু খাল। এখন যদিও তেমন পানি নাই, কিন্তু বর্ষাকালে যে এটা পুরো ভরা থাকে পানি দিয়া, পুরোই বুঝছি আমি এটা ইসা। দেখেন কত সুন্দর এই জায়গাটা, একদম ফুল ন্যাচারাল গাইস। আর ওই যে ওই দিকে দেখছেন কিছু তাল গাছ আছে, যদিও ক্যামেরা দিয়ে ক্যাপচার হবে না এটা। ওয়াও। সো এভরিওয়ান, আমরা এই জায়গায়
একটু টাইম দিব, ফটোশ্যুট করবো, দেন হচ্ছে আরও ঘোরাফেরা করবো, দেন হচ্ছে বাসা যাবো। কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে আসছি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে সকালবেলা আমরা ভোরে সেহরি করে কিন্তু আসছি এই জায়গায়। আর এখন বেজে গেছে প্রায় 7:30 8টার মতো, মানে অনেকটা টাইম লাগছে আমাদের আসতে। তো আমরা অলমোস্ট আসছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে ইচ্ছা পূরণ হয়েছে এই জায়গায় আইসা। গাছটা দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাইছি, এটি সবচেয়ে বড় ব্যাপার, আর কিছু না। আর বয়সটা সবাই এনজয় করতেছে এখন, মানে ফটোশ্যুটে ব্যস্ত সবাই, যে দাঁড়ায় আছে ক্যামেরাম্যান এই যে অ্যাক্টর সবাই আছে জায়গায়, আর আমাদের বাইকগুলো রাখছে এই জায়গায়, মানে সব মিলে কিন্তু এক কথায় সেরা। ওকে এভরিওয়ান, দেখতে থাকেন আর এনজয় করেন, টাটা। প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর গাইছে একবার দেখেন, চিন্তা করে। আপনি বাসায় বসে থাকলে কিন্তু হবে না, আপনার বাসা থেকে বেরোতে হবে, আর বেরিয়ে আপনার চারদিকে ন্যাচারালিটি যেই সৌন্দর্যটা আছে এটা আপনার উপভোগ করতে হবে বাসা থেকে বেরিয়ে। দেখেন কতটা সুন্দর, আর সব কিছু সকালবেলা ন্যাচারাল, সব কিছু একদম মানে কুয়াশা দিয়ে ভিজে আছে ধানগুলা, দেখেন মানে হাতে আমার ভিজে যেতেছে এখনও। আর এই গাছটার জন্য আমরা আসছি আজকে মূলত, আর স্পেশালি এই টাইমটাই অনেক জোস, বুঝছেন? মানে যে টাইমটাতে আমরা বেরোইছি আজকে বাসা থেকে, এই টাইমটা অনেক জোস, মানে সকালবেলা সব কিছু ন্যাচারাল আর প্রাকৃতিও অনেক সুন্দর। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, কারণ হচ্ছে যে আজকে ভিডিওটা হচ্ছে ফুল ন্যাচারাল টাইপের একটা ভিডিও। আমি আশা করি সবাই অনেক বেশি এনজয় করতেছেন এই ভিডিওটা। আর আজকে যেই জায়গাগুলো যেতেছি প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর গাইছে, অনেক সুন্দর, মানে মন কাড়ে নিতেছে প্রত্যেকটা জায়গায়। এটা হচ্ছে একটা নদীর সাইড দিয়ে দেখেন কিছু কিছু গাছ আর ফুল জাতীয় কিছু গাছ হয়ে আছে। চিন্তা করলাম এগুলো আপনাকে একবার দেখাই। এই দেখেন কত সুন্দর এই জায়গাটা, আর উপর হচ্ছে গাছটা। আর আমি হচ্ছে কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য, এই জায়গায় বসে দেখেন কিভাবে। এনজয়। সো এভরিওয়ান, আজকের মতো ঘোরাফেরা শেষ। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে সব কমেন্ট বক্সে জানাবেন, আর স্পেশালি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সো ওকে এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাটা গাইস, অনেক ক্লান্ত, এখন একটু শুভ। টাটা।